বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসলামুল হক। আমাদের আজকের ক্লাসের বিষয় আইসিটি তৃতীয় অধ্যায় অ্যাডার। অ্যাডার শব্দের অর্থ হচ্ছে যোগ। অ্যাডার অর্থ যোগ। আমাদের মূল আলোচনা হচ্ছে আজকে হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার বলতে যে সমবায় বর্তনী 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে হাফ অ্যাডার বলে। লিখে নাও দ্রুত। যে সমবায় বর্তনী 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে হাফ অ্যাডার বলে। আমরা হাফ অ্যাডারের জন্য মূল জিনিসগুলো এখন দেখে নেব। একটা অ্যাডার বাস্তবায়নের জন্য 4টা ধাপ পার হব। প্রথমত একটা ব্লক ডায়াগ্রাম দেখব আমরা। এটা এ, এটা বি, আমরা এস আর সি দেখছি। সি এখানে সামেশন বা সমষ্টি, আর সিতে ক্যারি বিট। এই হাফ অ্যাডারের সত্যক সারণীটা একটু দেখি আমরা। ট্রুথ টেবিলে আমরা দেখব শূন্য আর শূন্য যোগ করলে 0। এসতে কি বললাম? সাম। আর সিতে ক্যারি বিট। তো 0 আর 0 যোগ করলে 0 হয়। ক্যারি বিট কি থাকে? 0 1 0 1 0। লাস্টের ঘরে আমরা দেখছি 1 1। ফলাফল কি হবে এখানে? 0। ক্যারি বিট 1। সুইচ অফ করে দে। হাফ অ্যাডারের সত্যক সারণী, এটা ব্লক ডায়াগ্রাম। এখন আমরা তার নিজস্ব লজিক সার্কিটটা দেখব। হাফ অ্যাডারের লজিক সার্কিট আমরা জানি, একটা হাফ অ্যাডার মাত্র 2টা গেট নিয়ে হবে। একটা XOR গেট আর একটা AND গেট। খুব ইজি। এ হচ্ছে এস আর এ হচ্ছে সি। এখন দেখি আমরা এস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? এ এক্সক্লুসিভ বি আর এস সি সমান এ বি। তাহলে একটা হাফ অ্যাডার 2টা গেট নিয়ে হবে। এটা হচ্ছে XOR গেট আর একটা AND গেট। এখন এটার বাস্তবায়নে যাব আমরা। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো ফুল অ্যাডারটা একটু দেখাই দিই। আমরা ফুল অ্যাডার দেখি। ফুল অ্যাডার যে সমবায় বর্তনী 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে ফুল অ্যাডার বলে। এই ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই ব্লক ডায়াগ্রামে নতুন একটা মান আসছে এইদিকে, চলকের সংখ্যা। অর্থাৎ এখানে ইনপুট যাচ্ছে 3টা ABC। আমরা ইনপুটের জন্য এটাকে আই দিয়ে প্রকাশ করব, আর এখানে এস আর এখানে কি C0 আউটপুটের। ফুল অ্যাডার, ফুল অ্যাডার 3টা গেট দিয়ে হবে। ফুল অ্যাডারের সার্কিটটা 3টা অ্যাডার দিয়ে, 3টা গেট দিয়ে হবে। একটু লক্ষ্য করো সকলে বোর্ডের দিকে। প্রথমে আমরা 3টা চলক নিয়ে নিলাম। একটা XOR গেট দেখি না আগে, 3 চলকের এ বি এবং সি। তাহলে আমরা এখানে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। আর এখান থেকে একবার এ থেকে নিলাম আর বি থেকে। এ একটা AND গেট, বি থেকে এবং সি থেকে একটা নিলাম। এখনও একটা বাকি দেখছি আমরা। তাহলে কি সেটা কি? এ আর সি। এই জন্য ফুল অ্যাডার তিনটা গেটের কাজ করলো। XOR গেট, AND গেট এবং OR গেট। এখানে আমরা লিখব সি সমান ABC। এখানে কিন্তু মূলত যোগ হয়েছে। এখানে গুণ, এখানে গুণের কাজ হয়েছে, এখানে আবার কি যোগ হয়েছে। সি সমান অন্য মান আসবে ওখানে, সরি ABC আসবে না, অন্য মান আসবে। মানগুলো কিভাবে আসবে আমরা একটু ট্রুথ টেবিলে সে বিষয়টা দেখে নিই। সবচেয়ে কঠিন বিষয় এখানে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। খুবই কঠিন বিষয়। দেখো এস এর মান আর সির মান আমরা কিভাবে পাচ্ছি, কতগুলো মান আসবে 3 চলকের ক্ষেত্রে। ট্রুথ টেবিলটা একটু ক্রিটিক্যাল। এইটা পারলেই সব পেরে যাবা চিত্র তৈরি করা।
তাহলে একটা এ, একটা বি, একটা সি। এখানে সি বলতে সি আই দিচ্ছে আমরা ইনপুট, এইটা এই পর্যন্ত ইনপুটের ঘর। একটু ভালো করে বোঝো, এটা এস আর এটা সি। কিন্তু এর আগেও তো আমরা দুই চলকে এটাই লিখেছিলাম, কিন্তু পার্থক্য কোথায় আছে? এ বি আর সি, এই সিটাকে আমরা আই দিয়ে প্রকাশ করছি, আর এটা কি দিয়ে? ও দিয়ে। এটা ইনপুট আর এটা আউটপুট। সিস্টেম দেখে নাও তাহলে 0 1 3 চলক হলে আমরা কয়টা মান বসাই? 8টা। 0 1 0 1 0 1 0 1। বক্সটাকে ঘিরে দিই। এইটা বুঝতে পারলে তোমাদের খুব সহজ হবে চিত্র তৈরি করা। আমরা যখন সার্কিট ডিভিশনের কাজ করি আমরা জানি জিরোগুলো বন্ধ থাকে আর ওয়ানগুলো চালু থাকে। তো এখানে কি 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1। ওকে, এখন আসো এসে। তো এগুলো সব যোগ করো, তাহলে কি হয়? 0 হয়, হাতে কিছু থাকে। সি মানে কি? ক্যারি বিট, হাতে থাকার কথা বলছে এখানে। তাহলে 3টা 0 যোগ করলে কি হবে? 0 হবে, আর হাতে কিছু থাকবে না। এবার আসো দেখো 0 এখানে কি খুব ইজিলি দ্রুত করে দিলাম আমি, হাতে কিছু থাকে না, এখানেও হাতে কিছু থাকে না, এখানে এ দেখো 0 হয়ে গেল, হাতে 1 আছে। এই যে 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে। এই দেখো এখানে 1 হয়, হাতে কিছু থাকছে না, এখানে 0 হচ্ছে, এখানে 1 হচ্ছে। বুঝে নাও একটু, এখানে 3টা 1 1 হয় আর হাতে 1 থাকে। এখন আসো এই যে এস এর মান আর এই যে সির মান, এটা বের করলেই আমাদের ক্যালকুলেশন শেষ। আমরা উপরের দিক থেকে লিখি তোমাদের বোঝার জন্য। এস এর মান আর সির মানটা খুব ভালো করে বুঝবা। এস সমান কি? আমরা কি জিরো কাজ করব? জিরো কাজ করব না, শুধু ওয়ানের কাজ করব। তাহলে এই ঘরে আমি কি কি পাচ্ছি দেখো তো একটু ভালো করে। এ নট, বি নট, এই যে সি। তাহলে এটা কি সির মাথায় আমি নট দেবো? সির মাথায় নট দেবো না, কারণ সি এই যে 1 আছে প্লাস। বুঝতে পারছো তো? আবার দেখো ভালো করে, এই ঘর বাদ, আমরা ওয়ানের ঘরে আসছি। এই ঘর সোজা এখানে চলে আসো। তাহলে জিরোগুলো বন্ধ মানে নট, আর যেগুলো 1 আছে সেটা কি চালু আছে। তাহলে এ নট, বি নট, এ দেখো সির ঘরে খালি রেখেছি। এটাকে আমরা বোঝার জন্য সি আই দিয়ে দিই। এই যে যেগুলো এখানে আই আছে। এবার এই ঘরে আসো, কি রেজাল্ট কি লিখতে পারি আমরা? বলো তুমি কি কি লিখবো? এখানে কি লিখবো আমরা? এ নট, বি কি নট হবে? বি হবে শুধু, সি আই নট। ওকে, আই দিলাম কেন? এই যে আই দিয়ে বোঝা যায়, তাই দুটো সি তো, নাহলে একই সি হয়ে যাবে। এটা সি 0 আর এটা সি আই। ওকে, এবার এই দুটো ঘর শেষ। এই ঘর কি নেওয়া যাবে? আমরা এই ঘরে আসছি, রেজাল্ট কি দেবে তাহলে? এখানে এ নট দেবে। এখানে ভালো করে দেখো দিন, এই ঘর এ খালি থাকবে, বি নট আর সি আই নট। এ খালি, বি নট, সি আই নট। কারণ নটটা কোথায় হচ্ছে বলো তো? 0তে নট, আর যেগুলো 1 সেগুলো নট বাদে, সেটা চালু আছে। এই ঘরে আসো লাস্ট। তাহলে কি লিখবো আমরা এই ঘরে? কি হবে বলো তুমি? এখানে 3টায় 1 দেখছি, তাহলে রেজাল্ট কি লিখবো এখানে? আমরা লিখবো এ বি সি আই। এ বি, ক্লিয়ার কথা? কারণ যেখানে 1 সেখানে নট হবে না, শুধু জিরোগুলো নট। তাহলে এস এর যে 4টা মান আমরা বের করলাম, তোমরা কি এটা থেকে বুঝতে পেরেছো? ওকে, ঠিক একই কায়দায় সির সি 0 সমান কি লিখতে পারি আমরা? দেখো তুমি, এই 3টা ঘরই বাদ, এই ঘরে আসো শুধু 1। এইটা সোজাসুজি এখানে চলে আসো। কি লিখবো আমরা তাহলে? দেখো তুমি, এই ঘর তাহলে কি এ নট দেবো, বি আছে, এটা আশা করি বুঝতে পেরেছে। প্লাস এই যে এই ঘর কি কি রেজাল্ট দেবে এখানে? এ নট হবে, এ বি নট সি আই। এ বি নট সি আই। এইটা সিস্টেম ক্লিয়ার। এই ঘরে আসো, তাহলে এ খালি, বি খালি, শুধু সি এর মাথায় নট না, এ বি সি আই নট। লাস্ট এখন একটা আছে, এটা কোনোটাই নট হচ্ছে না, 3টায় যেহেতু 1, তাহলে এ বি সি আই। ক্লিয়ার? এটাকে সার্কিট করতে কে না পারবে? সবাই পারবে। 3টা চলক হবে, 3টা দাগ দিয়ে দিবা, দিয়ে যার সাথে যার মিল আছে সে, হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে এ নট, বি নট, সি আই খালি থাকবে, সেটাকে অ্যান্ড গেট করে দিবা, সবগুলো নিয়ে এসে যোগ হয়ে যাবে। এই লাইনে কি হবে? 1টা 2টো 3টে 4টা অ্যান্ড গেট, 4টা অ্যান্ড গেট নিয়ে একটা অর গেট হবে। আবার ফের এখানেও তাই, এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট, এ একটাই একটা, তারপরে কি একবারে যোগ টেনে নিয়ে যায়। ক্লিয়ার কথা? এখন আমরা মূল আলোচনায় আসব। আলোচনাটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা তোমাদের এত কঠিন একটা চিত্র, তোমাদের বই সামনে রাখো, দেখো লেখা আছে হাফ অ্যাডারের সাহায্যে অর গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। খুব কঠিন করে দিয়েছে, আমি 2টাই শেখাচ্ছি একবারে।
হেডিং বের করো, দেখো লেখা আছে অনেক ক্রিটিক্যাল ইস্যু কিন্তু হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। আমরা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করব দেখো খুব ইজিলি। তো আমি দুইভাবেই চিত্রটাকে দেখাচ্ছি, দেখো বোর্ডের দিকে তাকাও সবাই। একটা এ আর একটা বি, প্রথমে এইটুকু তৈরি করো এ আর বি, কারণ আমরা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করছি। একটা হাফ অ্যাডারে কী লাগে মনে আছে? একটা এক্সঅর গেট আর একটা অ্যান্ড গেট, খুব ইজিলি বুঝতে পারবা। তাহলে এই দেখো আমার একটা এক্সঅর গেট, কত সহজেই হয়ে যাবে। এটা এক্সঅর গেট একটা, আমরা এর নাম দিচ্ছি S1, ক্লিয়ার? এখান থেকে একটা অ্যান্ড গেট বানাও দিনি, দেখো ভালো করে মনে পড়ছে কিনা সেই হাফ অ্যাডারের কথা, এটুকুই ছিল। তাহলে আমরা বাস্তবায়ন করছি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার। এখন দেখো তাহলে আমরা ফুল অ্যাডারে জানি 3টা চলক হয়, তাহলে এখানে এ আছে বি আছে সি তো নেই। তাহলে তুমি এখান থেকে নতুন একটা রূপরেখা তৈরি করো, এটার নাম দিবা সি। তাহলে এদেরকে আবার একটা অর গেট বানাও, আমি এটা লম্বাভাবেও দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে তাহলে আমার S2, তাহলে সমান সমান আমরা পাচ্ছি এখানে S, তাই তো? সমষ্টি পেয়ে গেলাম, দুটোর সমষ্টি, অর্থাৎ দুটো এক্সঅর গেট, এ বি থেকে একটা গেছে, একটা সি থেকে গেল। ভালো করে একটু বুঝে নাও। এবার আসো, আমরা এইটা জানি এ আর বির, ভালো করে বোঝো, এটা কি এ আর বির, আর এইটা সি, এদের থেকে একটা অ্যান্ড গেট তৈরি করো। ভালো করে একটু বোঝো বিষয়টা। এই আমার এইটা ছিল, ভালো করে দেখো C1, আর দেখো এটা দিলাম C2। এখন আমাদের বাকি আছে, আমরা শুধু অর গেটের সাহায্যে কিন্তু ফুল অ্যাডার বাস্তবায়ন করছি। তাহলে এস এর কাজ শেষ হয়েছে। এখন এই দেখো সিকে টেনে নিয়ে আসো এই C2-র সাথে, এখানে একটা অর গেট, জাস্ট আমাদের কাজ শেষ। এইটা সমান হচ্ছে সি, ক্লিয়ার? আমার মনে হয় তোমরা কিন্তু বিষয়টা চিত্রে যেরকমভাবে আছে দেখো আঁকি বুকি আঁকানো, এটা কিন্তু বুঝতে পারবে না। আবার কম ভালো করে বলছো। প্রথমে আমি একটা হাফ অ্যাডার বানিয়ে নেব, হাফ অ্যাডার থেকে নতুন একটা চলক যাবে সি, সে এখানে এসে আমরা ফুল অ্যাডারে জানি ফুল অ্যাডারে কী হয়, একটা এক্সঅর গেট, একটা না বেশ কয়েকটা অ্যান্ড গেট আর একটা অর গেট। এ দেখো একটা এক্সঅর গেট, এ দেখো দুটো অ্যান্ড গেট, আবার এখানে একটা অর গেট। এখন প্রশ্ন করতে পারো ভাই চিত্রটা যদি একটু লম্বা করে দিতেন তাহলে আরও ভালো বুঝতে পারতাম। আমি লম্বা করে দিই, একটু দেখো তোমাদের বইতে কিন্তু এভাবে দেওয়া আছে চিত্রটা, যেভাবে আমি আঁকালাম। এখন লম্বা থাকলে কোনো বিষয় না, দেখো একটু ভালো করে, আবার একটা এ নাও, একটা বি নাও, একটা সি নাও, একটা এ, একটা বি, একটা সি, একটু ভালো করে মনোযোগ দাও। তাহলে একটা হাফ অ্যাডারে কী লাগে? একটা এক্সঅর গেট আর একটা অ্যান্ড গেট। তাহলে তুমি প্রথমে দেখো দিনই তুমি এ আর বি নাও, এত কঠিনে যাওয়ার দরকার নেই। ওকে, এইটুকু তো বুঝতে পারবা। এটা একটা এক্সঅর গেট, হাফ অ্যাডারে কী লাগে সেটাকে বোঝো। একটা এক্সঅর গেট লাগে আর একটা অ্যান্ড গেট লাগে। তাহলে আমি এ থেকে আর বি থেকে, এইটুকু তো ক্লিয়ার, এটা হাফ অ্যাডার। এখন আসো, আমার 3 নাম্বার চলকে হাত দেবো, বাস্তবায়নের জন্য আমরা যাচ্ছি। তাহলে তুমি এখান থেকে একটা নতুন ইয়ে দাও সির, এটা ছিল তোমার হচ্ছে S1, এই দেখো তোমার S2। এই রেখাটাকে আর একটু সুন্দর করে দিই, এটা এক্সঅর গেট, আমি অর গেট দিয়ে ফেলেছিলাম। তাহলে এটা আমি পেলাম S। ওকে, সে আগের মতোই হচ্ছে, শুধু লম্বা। এখন আসো, এইটা তো সির দাগ, আর এইখান থেকে এই রেখা নিয়ে একটা অ্যান্ড গেট দিয়ে দাও। একটা অ্যান্ড গেট, এইটা দেখো আমার ছিল C1, আর এ দেখো এটা C2। তাহলে এই দুটোকে যোগ করা খুব ইজি, এখান থেকে টেনে দাও, বাড়তি কোনো চাপ নেই। এখানে অর গেট, এ দেখো, তাহলে এইটা সমান সি। তাহলে প্রথম কাজ একটা হাফ অ্যাডার নেওয়া, তারপরে শুধু সির কাজটা করা। সি একবার যাবে এক্স অরে নতুন একটা, আর এই দুটোকে নিয়ে যোগ করা। এইটা কিন্তু দেখো প্রথমে করেছি এইটা, তারপর করেছি এইটা, তারপর এখান থেকে সি গিয়েছে,
তারপর এখান থেকে অ্যান্ড গেট একটা, আর এই অ্যান্ডের সাথে নতুন করে এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে আমরা হাফ অ্যাডারের সাহায্যে, অর গেটের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন শিখলাম। অ্যাডার নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। লম্বা এবং আড়াআড়ি এই দুইটা চিত্রে আমরা একই জিনিস, শুধু একটা পাশাপাশি আর একটা লম্বালম্বি। ইনশাল্লাহ সবাই নোট করে নাও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।